ঝটপট রেডি হয়ে চলে আসলাম বান্ধবীর গায়ে হলুদের সন্ধ্যায়। সে দেখি বান্ধবী তো পুরাই রেডি হয়ে বসে আছে। ইনশাআল্লাহ বান্ধবীকে দেখতে খুবই সুন্দর লাগতেছিল। হলুদ লাগানো তো ছিল যেমন তেমন, সবাই নাচ নিয়েছিল খুবই ব্যস্ত। আসলে লাচালাচি করবেই না কেন, একমাত্র বান্ধবীর বিয়ে বলে কথা। গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য। শুধু আমি একলা না, সাথে আমার বন্ধুও ছিল। আজকের ব্লগটা ছিল পুরোই আলাদা, কারণ আমার বন্ধু ও বান্ধবীর মধ্যে এটাই ছিল প্রথম বিবাহ। এই বিয়েতে আমার প্রায় সকল বন্ধু ও বান্ধবীরাই উপস্থিত হয়েছিল। আসলে অনেকদিন যাবতীয় আমরা বন্ধু বান্ধব এক জায়গায় আড্ডা দিতে পারিনি। বান্ধবীর বিয়ের উদ্দেশ্যে আজকে সবাই এক জায়গা হবো, এটা ভেবে মনের ভিতর অনেকটাই ভালো লাগতেছিল। বাসায় ঢুকেই দেখি তো আমার বান্ধবী পুরোই রেডি হয়ে বসে আছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আসলে হলুদ পরানোর অনুষ্ঠানে কি হলুদ পরালেই হবে, নাচানাচিও তো করতে হবে, এটা ভেবেই মনে হয় ওরা নাচানাচি করা শুরু করলো। যাই হোক, বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে চলে আসলাম বান্ধবীর বরকে হলুদ লাগানোর জন্য। এসে দেখি দুলাভাই তো আমার আগে থেকে রেডি হয়ে মনে হয় বসেছিল, কারণ আসার সাথে সাথে সবাই লেগে পড়লো মেহেদি দেওয়ার জন্য। যাই হোক, এখানে মেহেদি দেওয়ার উদ্দেশ্যটা আমাদের বড় ছিল না। আসলে ব্যাপারটা হচ্ছিল মেহেদি দিতে গেলে নাকি নানা রকমের খাবার পাওয়া যায়, সেই ধান্দাতে আইছিলাম। আসলে আমাদের উদ্দেশ্য পূরণ হয়েছিল কিছুটা। দুলাভাইয়ের বাসা থেকে বেড়ায় সোজা চলে আসলাম মাঠে। দুলাভাইয়ের বিয়েতে কি উপহার দিব এটা নিয়ে সবাই ভাবতেছিল। ডিসিশন ঠিক করে চলে আসলাম বাজারে ঢুকে সোজা চলে আসলাম একটি ডিনার সেটের দোকানে। দোকানটা ছিল খুবই সুন্দর। দোকানটা দেখতে যেমন সুন্দর তেমনই ছিল নানা রকমের জিনিসপত্র। আমরা সবাই এখান থেকে কিছু কিছু জিনিস পছন্দ করে নিলাম। সেইগুলো এখানকার ভাইয়া খুব যত্ন সহকারে প্যাকেট করতেছিল। আসলে ওই দোকানটার যাওয়ার কারণ ওই দোকানটা আমার বন্ধুর পরিচিত ছিল। আসলে আমরাও যাই দেখলাম ভাইয়ার ব্যবহারটা অনেক ভালো, তাই আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা সব ওই দোকান থেকে নিয়ে নিলাম। এরপরে বাজারে একটু ঘোরাঘুরি করেই রওনা দিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে।